প্রিয় বন্ধুরা, নাথিং ফোন 2 এ আবারও আপনারা একটা দারুণ অফারের সাথে পেতে চলেছেন মাত্র 20,000 টাকা। নাথিং ফোন 2 এ যখন লঞ্চ হয়েছিল প্রথম দিনের জন্য এই রকম একটা আকর্ষণীয় অফার নাথিং অফার করেছিল, সেই অফারটা আপনারা আবার পেয়ে যাচ্ছেন। আর সঙ্গে নাথিং ফোন 2 এর একটা নতুন ভ্যারিয়েন্ট আছে, তারা লঞ্চ করে দিল পুরো নিউ ভ্যারিয়েন্ট এবং কালারটাও পুরো নিউ ব্লু কালারের একটা নতুন ভ্যারিয়েন্ট। তার মানে নাথিং ফোন 2 এতে আমরা এই মুহূর্তে তিনটে কালার পাচ্ছি, ব্ল্যাক কালার, হোয়াইট কালার এবং ব্লু কালার। তো বন্ধুরা দেখুন, নাথিং ফোন 2 এর যেটা প্রথম সেল আসছে সেটা মে মাসের 2 তারিখে আসছে, কেননা ফ্লিপকার্টে বিগ সেভিং ডে সেল, সামার ডে সেল আপনারা বলতে পারেন। বিগ সেভিং ডে চালু হয়ে যাচ্ছে 3 তারিখ থেকে, আর আপনাদের কাছে যাদের প্লাস মেম্বারশিপ আছে 2 তারিখ থেকে কিন্তু মে মাসে আপনারা অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। আর এই ফোনটা সেলে ঠিক আসবে দুপুর 12টা 2 তারিখে। হ্যাঁ, একটা আকর্ষণীয় প্রাইসে আপনারা পাবেন। আমি যদি এখানে অফার সেকশনটা একটু হাইলাইট করে দিই, এই ফোনটা পাওয়া যাবে ওই 24,000 টাকায়, কিন্তু প্রথম দিনের জন্যই শুধুমাত্র এই 19,999 মানে 20,000 টাকায় আপনারা পেয়ে যাবেন। ব্যাংকের তরফ থেকে 2,000 টাকার ডিসকাউন্ট, এসবিআই ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে 2,000 টাকার আপনারা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন, এবং পুরনো কোনো ফোন থাকলে এক্সট্রা 2,000 টাকার আরও এক্সচেঞ্জ বেনিফিট আপনারা পেয়ে যাবেন। তো এখানে 4,000 টাকার একটা স্ট্যান্ডার্ড অফার থাকছে, আর অফার দিয়ে এই ফোনটা 120,000-এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। এখানে ব্লু কালারের জন্যই হয়তো অফারটা তারা দিচ্ছে, হোয়াইট কালারের ক্ষেত্রে, ব্ল্যাক কালারের ক্ষেত্রে অফারটা সাধারণত মনে হয় থাকবে না। যদিও অফার যখন দেবে তখন আপনারা এখানে দেখতে পাবেন মানে আলাদা দুটো কালারের জন্য অফার দিচ্ছে কি দিচ্ছে না। আর এই প্রাইসটা অবভিয়াসলি বেস ভ্যারিয়েন্টের জন্য 8GB র্যাম সঙ্গে 128GB ইন্টারনাল মেমোরি, এবং আপার ভ্যারিয়েন্টের ক্ষেত্রেও স্ট্যান্ডার্ড 4,000 টাকা ডিসকাউন্ট থাকছে ম্যাক্সিমাম, যেটা আপনারা অ্যাপ্লিকেবল পেয়ে যাবেন, যেটা 256GB একটা ভ্যারিয়েন্ট। এখন আপনাদের মাথায় নিশ্চয়ই আসছে এই ফোনটা এই 3 মাস পরে কেনা উচিত কি উচিত না, কেননা ফোনটা আমার হাতে আসেনি। এছাড়াও আমি নিজে হাতে নিয়ে টেস্ট করে দেখেছি, অন্য কারোর ফোন টেস্ট করে দেখেছি, আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি। এবং যা ইউজার ফিডব্যাক দিচ্ছে, এই ফোনের কিছু ভালো দিক আর কিছু খারাপ দিক তো অবশ্যই রয়েছে। কেননা আপনারা যারা চিন্তাভাবনা করছেন যে ফোনটা লং টার্ম ব্যবহার করবেন, লং টার্ম অবশ্যই ব্যবহার করতে পারেন। সফটওয়্যার কিন্তু নাথিংয়ের দুর্দান্ত অপটিমাইজ করা, পুরো স্টক অ্যান্ড্রয়েডের ইন্টারফেস আপনারা পেয়ে যাচ্ছেন, কাস্টমাইজেশনের অপশান থাকছে, লং টার্ম আপনারা 3টে মেজর আপডেটও পেয়ে যাচ্ছেন। কিন্তু প্রধান সমস্যা হচ্ছে যেটা বিল্ড কোয়ালিটি রয়েছে না, সেটা পলিকার্বনেট মানে প্লাস্টিক ম্যাটেরিয়াল প্যাক সেকশনে তারা ব্যবহার করেছে। তো প্লাস্টিক ম্যাটেরিয়ালে একটা জিনিস তো থাকবেই, স্ক্র্যাচ চলে আসবে। আপনারা 1 সপ্তাহ যদি উইদাউট এখানে কেস ব্যবহার না করে পুরো একেবারে ফোনটাকে র ব্যবহার করেন, তাহলে অবভিয়াসলি স্ক্র্যাচ আপনারা দেখতে পেয়ে যাবেন। কেননা আমি ভিডিও শুরুতেই যখন নাথিং ফোন 2 লঞ্চ করেছিল তখন যখন ভিডিও এনেছিলাম আপনাদের রিকমেন্ড করেছিলাম আপনারা অবশ্যই একটা কভার ব্যবহার করবেন, কারণ এটা গ্লাস বিল্ড নয়। এই একটা প্রধান ড্রব্যাক তো রয়েছে বিল্ড কোয়ালিটির দিক থেকে। এছাড়া যে ডিজাইন রয়েছে, ডিজাইন তো অবভিয়াসলি নাথিং যেমন ডিজাইন দেয়, ট্রান্সপারেন্ট বিল্ড কোয়ালিটি, এগুলো তো একটা ইউনিক পয়েন্ট থাকছেই। এছাড়াও যেটা গ্লিপ ইন্টারফেস রয়েছে ওটাও একটা ইউনিক চয়েস রয়েছে। ক্যামেরা সেট আপ ডিসেন্টের থেকে কিন্তু আপনারা অপটিমাইজেশন পেয়ে যাবেন, মানে বাজে ক্যামেরা তো বলাই যাবে না, ভালো ক্যামেরা অবশ্যই তার থেকে এক স্টেপ ওপরেই রয়েছে। 50 মেগাপিক্সেলের মেন এবং 50 মেগাপিক্সেলের যেটা আল্ট্রাওয়াইড ক্যামেরা রয়েছে, দুটোই ওয়ার্কিং ক্যামেরা, এবং ফ্রন্ট সেকশনে 16 মেগাপিক্সেল ক্যামেরাটাও কিন্তু একটা ভালো ক্যামেরা। আর প্রসেসর সেকশন অবভিয়াসলি 7200 প্রো যে প্রসেসরটা মিডিয়াটেক ডায়মেনসিটির, এটাও একটা ভালো লেভেলের প্রসেসর। যদি 20,000 টাকা বলি, 20,000 টাকার মধ্যে তো অনবদ্য একটা অবভিয়াসলি ভালো প্রসেসর, এবং 24,000 টাকার মধ্যেও এই প্রসেসরটা চলে যায়। আর রেস্ট অফ যে স্পেসিফিকেশন রয়েছে, যেমন ব্যাটারি রয়েছে, 45 ওয়াটের চার্জার রয়েছে, ডুয়েল স্টিরিও স্পিকার রয়েছে, এগুলো প্রত্যেকটা অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। মানে এখানে নতুন করে আর কিন্তু স্পেসিফিকেশনে কোনো অ্যাড করা হয়নি। কিন্তু আরেকটা ড্রব্যাক রয়েছে, যেটা স্টোরেজ টাইপ রয়েছে, সেটা কিন্তু UFS 2.2। এই প্রাইস সেগমেন্টে অন্যান্য 4-5টা কোম্পানি, যদি আইকুর কথা বলি বা রিয়েলমির কথা বলি, আর যদি পোকো 4 কথা বলি, তারা কিন্তু UFS 3.1 মিনিমাম দিচ্ছে। আবার কিছু ফোন আন্ডার 25,000-এর মধ্যে 4.0, যেমন পোকো X6 Pro যে ফোনটা রয়েছে 4.0 স্টোরেজ টাইপ পেয়ে যাচ্ছি, LPDDR5X র্যাম টাইপ পেয়ে যাচ্ছি। এখানে কিন্তু LPDDR4X র্যাম টাইপ রয়েছে। এই স্টোরেজ টাইপ এবং র্যাম টাইপটা কিন্তু আমরা যথেষ্টই একটুখানি ব্যাকডেটেড পাচ্ছি। আর স্পেসিফিকেশনগুলো মোটামুটি ঠিকঠাক রয়েছে।
যারা নাথিং ফোনকে পছন্দ করে, নাথিংয়ের ব্যাপারটাকে পছন্দ করে, এরকম ট্রান্সপারেন্ট কোয়ালিটি পছন্দ করে, তারা অবশ্যই এই ফোনটা ইন্ডিয়ার থেকে কিনতে পারবেন। 2 তারিখের জন্য অপেক্ষা করবেন, তার আগে কিনবেন না। আর ব্লু কালারটা যদি পছন্দ হয় অবশ্যই ব্লু কালারটা কিনতে পারেন। তাছাড়া তো দুটো চয়েস রয়েছে, ব্ল্যাক কালারের অপশন রয়েছে এবং হোয়াইট কালারের অপশন রয়েছে। হোয়াইট কালার কিনলে একটা বেনিফিট পেয়ে যাবেন, সেখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট পড়বে, কিন্তু ফিঙ্গারপ্রিন্টটা আপনারা বুঝতে পাবেন না। কিন্তু ব্ল্যাক কালারে বুঝতে পারবেন এবং ব্লু কালারও কিন্তু হোয়াইট কালারের মতন ফিঙ্গারপ্রিন্ট পড়বে, কিন্তু বোঝা যাবে না। কিন্তু আমি রিকমেন্ড করবো অবশ্যই কভার ব্যবহার করে ফোনগুলোকে ব্যবহার করুন। আর আমি ডেসক্রিপশন সেকশনে নাথিং ফোন 2 এর যেগুলো অ্যাক্সেসরিজ রয়েছে, যেমন চার্জার রয়েছে, ইনবক্স আপনারা পাচ্ছেন না, আপনাদের আলাদা করে কিনতে হবে। এছাড়াও কভার আপনাদের আলাদা করে কিনতে হবে। অবশ্যই রিকমেন্ড প্রথম দিন থেকেই ব্যবহার করা উচিত। অবভিয়াসলি টেম্পার্ড গ্লাসও প্রথম দিন থেকে ব্যবহার করা উচিত, কেননা গ্লাস একবার হাত থেকে যদি পড়ে যায় প্রত্যেকটা ফোনে যেই রকমের প্রোটেকশনই থাকুক না কেন ভেঙে অবশ্যই যাবে। তো এখানে আমি 3টে লিঙ্ক দিয়ে দিলাম, ভালো অফারে আপনারা পারচেস করতে পারবেন। অবশ্যই আপনারা যারা কিনছেন তারা এই অ্যাক্সেসরিজগুলো কিন্তু আগেই কিনে নেবেন, ফোন যখন হাতে পাবেন প্রথম দিন থেকে যাতে ইউজ করতে পারে। তো বন্ধুরা, এই ব্লু কালারটা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই আপনাদের মতামতটা শেয়ার করবেন। এই গরমে গরম নয়, একটু ভালো আমেজের ভিডিও অবশ্যই কালকে আপনাদের জন্য নিয়ে আসবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।